আমরা সবাই যারা এসআইআর ফর্ম ডিএলও সাহেবকে জমা দিয়েছিলাম অফলাইনে ফিল আপ করে, তো সেই এসআইআর ফর্ম ডিএলও সাহেব জমা দিয়েছে কিনা অনলাইনে সেটা আমরা চেক করব। অনলাইনে সাবমিট হয়েছে কিনা সেই ফর্মটা আমরা অনলাইনে একবার চেক করে দেখব যে সেই ফর্মটা সাবমিট হয়েছে কিনা। তার জন্য আমরা চলে আসবো আমাদের মোবাইলের একটি ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা এই সার্চ অপশানে এসে সার্চ করব ভোটার সার্ভিস পোর্টাল। তো দেখুন এই যে ভোটার সার্ভিস পোর্টাল এখানে দেখাচ্ছে, তো এই ভোটার সার্ভিস পোর্টালে আমরা ক্লিক করব। ভোটার সার্ভিস পোর্টালে ক্লিক করার পরে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এই ওয়েবসাইটে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এই ওয়েবসাইটে যাদের লগ ইন করা নেই তারা লগ ইন করে নেবে, মোবাইল নাম্বার ওটিপি ভেরিফিকেশন করে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে এই যে কোনায় দেখতে পাচ্ছেন ফিল এনুমিনেশন ফর্ম, এই যে গ্রিন কালারে, তো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরকম একটা ইন্টারফেস দেখা, এখানে একটা স্টেট সিলেক্ট দেখাচ্ছে, সিলেক্ট স্টেট, এখানে স্টেট সিলেক্ট করতে বলছে। তো যে যে স্টেটে থাকেন সেই স্টেটটা আমরা সিলেক্ট করে নেবো। তো আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে তার পাশে দেখুন এন্টার এপিক নাম্বার ইন 2025, এই যে জায়গাটা, এখানে আমরা একটা এপিক নাম্বার দেবো। যে এপিক নাম্বারটা আমরা সার্চ করে দেখবো যে আমাদের 2025 সালের ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেটা সার্চ করে আমরা দেখব যে আমাদের এসআইআর ফর্মটা জমা হয়েছে কিনা। তো আমরা এখানে একটা এপিক নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে এই কোনায় একটা সার্চ বলে একটা অপশান দেখাচ্ছে, তো এই সার্চ অপশানে ক্লিক করব। তো সার্চ অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে সাবমিট হয়েছে সেই মোবাইল নাম্বারটা দেখাচ্ছে। দেখুন ফর্মটা অলরেডি সাবমিট হয়ে গেছে। আপনাদের ফর্ম সাবমিট হয়েছে কিনা আপনারা এইভাবে একবার চেক করে দেখে নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন।